নমস্কার, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম নতুন একটা ভিডিও টপিকে। আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা হতে চলেছে, একটু ডিফারেন্ট। তো চলুন আজকের ভিডিওটা বিষয়ে আলোচনা শুরু করা যাক। আজকে যেটা বিষয় আলোচনা আমি করতে চলেছি সেটা কিন্তু নক্ষত্র এবং আমাদের 12টা মাস। তো আপনারা তো ছোটবেলা থেকে সবাই পড়েছেন, অর্থাৎ আমরা সবাই পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, ত্রিনে নেত্র, এগুলো তো আমরা সবাই পড়েছি। দুয়ে পক্ষ অর্থাৎ আমরা জানি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের কথা বলা হয়, এবং 6 ঋতু অর্থাৎ 6টি ঋতুর কথা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই 6টি ঋতুর কথা বলা হয়। এর পাশাপাশি আছে অষ্টবসু, নবগ্রহ, 10 দিক এবং দ্বাদশ আদিত্য। এই দ্বাদশ আদিত্যের মানে হচ্ছে 12টা মাস। আদিত্য অর্থাৎ 12টা মাসের কথা বলা হয়েছে। আদিত্য অর্থাৎ আমরা জানি সূর্যকে বোঝানো হয়, এবং সূর্য যখন 12টা মাসে 12টা রাশিতে থাকছে, সেই আদিত্যের কথাও এখানে তুলে ধরা হয়েছে। এবার চলুন কোন মাসকে কোন নক্ষত্রের নাম অনুসারে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। বিশাখা। বিশাখা নক্ষত্রের নাম অনুসারে হয়েছে কিন্তু বৈশাখ মাস। এবং জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ এই মাসের নামকরণ হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে। আষাঢ় মাস, আষাঢ় মাসের নামকরণ হয়েছে পূর্বষাঢ়া নক্ষত্র থেকে। শ্রাবণ মাসের নামকরণ হয়েছে শ্রবণা নক্ষত্র থেকে। ভাদ্র মাসের নামকরণ হয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে। আশ্বিন মাসের নামকরণ হয়েছে অশ্বিনী নক্ষত্র থেকে। কার্তিক মাস কৃত্তিকা নক্ষত্র থেকে। অগ্রহায়ণ, অগ্রহায়ণ মাসের কি নাম অ্যাকচুয়ালি অগ্রহায়ণ? না, অগ্রহায়ণ মাসের অপর আরেকটি নাম হলো মার্গশীর্ষ, অর্থাৎ যেটা এসছে মৃগশিরা এই নক্ষত্রটা থেকে। পৌষ মাসের নামকরণ হয়েছে পুষ্যা নক্ষত্র থেকে। মাঘ মাসের নামকরণ হয়েছে মঘা নক্ষত্র থেকে। ফাল্গুন মাস, ফাল্গুন মাসের নামকরণ হয়েছে পূর্ব ফাল্গুনী এই নক্ষত্রটা থেকে। এবং চৈত্র মাসের নামকরণ হয়েছে চিত্রা নক্ষত্র থেকে। নতুন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন এই 12টা নক্ষত্রের নাম অনুসারে এই 12টা মাসের নাম হয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, এই নতুন তথ্যটা আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না। নতুন তথ্যের জন্য ওয়েট করুন। আজকের মতো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। থ্যাংক ইউ।